আপনি নামাজ পড়লে রোজা রাখলে ইমানদার হবেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো না লাগে। অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে একটা বাধা আপনার না আসে, বাধা দেওয়া দূরের কথা, এই 15.5 বছরে আরো আইন করে নিষিদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কথা বলবেন না। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, দরকার জায়গা আছে, অনেক শুয়ে পড়ে, কথা বলবেন। কথা বন্ধ করেন, না এমনি যা করবেন করেন, কথা বলবেন ইশারায়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আলিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে 8ম বাৎসরিক আলমডাঙ্গা সরকারি কলেজ ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্র মাদ্রাসার সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমির বড় ভাই জনাব মোহাম্মদ দারুস সালাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে আমি নাম শুনেছি, এই নামটা একটা আনকমন নাম। আব্দুস সালাম হওয়ার কথা ছিল মনে হয়, ভুল করে দারুস সালাম হয়ে গেছে। শান্তির দ্বার, শান্তির বাড়ি, শান্তির আবাসস্থল। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠার কাজ করেন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা আমির, আমাদের অভিভাবক বিশিষ্ট আইনজীবী জনাব জননেতা মোহাম্মদ রুহুল আমিন দামাত বারকাতুহুমুল আলিয়া, উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বড় ভাই নূর মোহাম্মদ টিপু, হাফেজ মাওলানা জুলফিকার আলী, অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ সহ নামনা জানা অন্যান্য ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় আলমডাঙ্গাবাসী, এটা শুধুমাত্র যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, যারা চরমনাই পীরের মুরিদ, তাদের এই অনুষ্ঠান না। আজকের এই অনুষ্ঠান মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ আমরা যারা সবার জন্য, এমনকি অন্য ধর্মের মানুষও যদি আজকে এখানে আসে, আমি জানি আলমডাঙ্গায় বহু অমুসলিম আছে, তারানি কারিমে সূরা তাওবা 6 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরা যদি কোরআনে কারিম শুনতে আসে, তাদেরকে নিরাপদে শোনার পরে বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে। যে কোরআনে কারিম দুনিয়ার সবার জন্য উন্মুক্ত, দুঃখজনক হলো সত্য, তাম পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই মায়ের সমস্যা। তাম পৃথিবীর কুফরি শক্তি সব এক হয়ে গেছে যে কোরআনে কারিমকে ঠেকা। এটা তো বাধা দিয়ে আটকানোর মতো জিনিস না। যত বাধা দেবে তত ফোর্স বাড়বে, আমরা এটাই দেখতে পাচ্ছি। এজন্য আমরা আহ্বান জানাবো, আমি আপনাদেরকে জোর করে ইসলাম কবুল করার জন্য বলি না। আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে এটা পড়ে বসেন। এই মাইকটাকে, এটাকে কার মাইক দিয়েছে? মাইক তো এমনিতে ভালো না, সেটিং হয়নি। টনি বেলারের শালিকা, ছোট শালিকার নাম আমরা শুনেছি, অনেকে ইতিহাস তারা পড়েছি। এই লরেন গৌতাই মহিলা
এই বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে খ্রিস্টানদের কাছে প্রশিক্ষণ নিয়ে এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে। ওর উদ্দেশ্য ছিল যে কোরআনে কারিম শেখার পরে, জানার পরে মুসলমানদের ভেতরে খ্রিস্ট ধর্ম প্রচার করবে। আসার পরে এক মুসলমানকে বলছে, ভাই আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। অথেন্টিক ইসলাম জানা যাবে, যেটা পড়লে আপনি সেই বই আমাদের তুলে দিন। আলমডাঙ্গাবাসী আমরা যারা মুসলমান এখানে আছি, নারী পুরুষ সবাই, কোনো হিন্দু যদি বলে যে আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই, তার অধিকার আছে না? হয়তো প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গা থেকে, ওর তো ওযু নেই, ওকে কোরআন শরীফ দেবেন মানে? কোরআন ধরার জন্য ওযু শর্ত নয়, এটা মতভেদপূর্ণ মাসলা। যদিও অধিকাংশ ওলামা ইকরামের মত হচ্ছে শুধু আরবি টু আরবি যেটা, এটা বাদ দিয়ে যত রকমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ করা আছে, এটা ধরার জন্য আপনার ওযু লাগবে না। কথা বুঝতেছে? ওযু ছাড়া কোরআনের কাছে আসা যাবে না, ধরা যাবে না, পড়া যাবে না। এটা একটা খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র। আমাদের জীবন চলবে কোরআন দেখে। কি দেখে? 24 ঘন্টার 24টা ঘন্টায় ওযু করে থাকা সম্ভব? এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। যে আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আসলে ওর ব্যাখ্যা এবং ওর ব্যাকগ্রাউন্ড আমরা অনেকে জানি না। এমনকি অনেক আলেম পর্যন্ত গবেষণা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এখানে আল্লাহ জানিয়েছেন সূরা ওয়াকিয়ার ভেতরে 78 নম্বর আয়াত, লা ইয়ামাসসুহু, ইয়াহুর মারজা ওই দিকে যেখানে কোরআন আছে, ইল্লাল মুতাহহারুন, ওই কোরআন স্পর্শ করে না পবিত্র ফেরেশতারা ছাড়া। এখানে মুতাহহারুনের অর্থ দুইটা, একটা পবিত্র আর একটা নিষ্পাপ। বলেন তো পৃথিবীতে নিষ্পাপ এবং পবিত্র 100 ভাগ কোনো মানুষ এখন আছে? এটা মানায় শুধু ফেরেশতাদের ক্ষেত্রে, তারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র। এ কথা ঠিক আছে না? আর এই হো দিয়ে আল্লাহ ইশারা, ইঙ্গিত দিয়েছেন লাউহে মাহফুজের দিকে। সুতরাং এটা দুনিয়ার কোরআন শরীফের ক্ষেত্রে নয়। যারা এর ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট, পেছনের আগে পরের কোনো বিষয় না মিলিয়ে আন্দাজে বলেন, আমরা চাইবো আপনারা আরো চিন্তা ভাবনা করবেন। এটা কোরআনে কারিম থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এই জন্য নারী পুরুষ যারা আছি আমরা, শুধু বড় নাপাকি যেটা গোসল ফরজ হয়ে যায়, এইটা বাদ দিয়ে ছোটখাটো কোনো বিষয়ে কোরআন ধরা যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। এই মহিলা 3টা বছর কোরআনে কারিম পড়েছে, 3 বছর। আমাদের মতো আনাকুম জানাকুম না। কোরআন শরীফের তাফসীর সহ 3 বছরে শেষ করেছে, মুসলমান হয়েছে। সংবাদ সম্মেলন করার পরে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, আপনি একজন খ্রিস্টান, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আপনি মুসলমান হয়ে গেলেন কেন? লরেন বুথ বলেছে, দেখেন আমি 3টা বছর কোরআনে কারিম পড়েছি, পড়ার মতো এক একটা শব্দের একাধিক অর্থ আমার জানা আছে। কোরআন আমি 3 বছর ধরে ধরে শেষ করেছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছি, যেখানে লাল দাগ দিয়েছি মনে করলাম যে ভুল ধরতে পারলাম, কিন্তু দেখি তার আগের আয়াতে পরের আয়াতে এর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আমার আর বাপ দাদার ধর্ম খ্রিস্টান ধর্মে থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। এখানে যারা এসেছেন অন্য ধর্মেরও যদি কেউ থাকেন, যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে কাজ। আমার সামনে এখন 18 কোটির উপরে মানুষ বসে আছে। সবাইকে বলছি, আপনারা জোর করে মুসলমান হওয়ার দরকার নেই। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ পড়েন, বোঝেন, 1 মাস 2 মাস 5 মাস 1 বছর পরে দেখবেন আপনি নিজেই আপনার বিবেকের তাড়নায় কোরআনের কাছে ধরা দিতে বাধ্য হবেন। আল্লাহ আমাদের তাওফিক দিন, বলেন আমিন। জেলখানায় আমি 3টা বছর ছিলাম। আমার সাথে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সাহেব এবং মাওলানা রফিকুল ইসলাম খান, এই 2 জন আমাকে বারবার বলতেন, হামজা বাইরে কিভাবে কি করেছ আমরা জানি না, এই যতদিন আছো প্রত্যেক বছরে বছরে পড়া কোরআন শরীফ অর্থ সহ একবার শেষ করবা, আমরাও এবং তুমি নিজে।
আমি এই 3 বছরে প্রায় 8 বার না 9 বার কোরআনটা শেষ করেছিলাম, শুধু বাংলা অর্থটা। ওখানে তো এরকম তাফসীর পাওয়া যেত না। যতটুকু পড়েছি আমার মনে হচ্ছে যে অন্তত আমাকে কেউ এখন আর পিটিয়েও শিরিক বেদাত করাতে পারবে না। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে আবার এই অনুষ্ঠান হয়, এই আলামী সোসাইটির মাধ্যমে আলমডাঙ্গায়, এখানে যারা এসেছেন আজকে আপনি কথা দিয়ে যাবেন, পুরা 1 বছরে প্রতিটি আয়াতের বাংলা অর্থ শুধু আমি কোরআনটা শেষ করে আগামী বছর এই জায়গায় আসবো ইনশাআল্লাহ। আপনি একটা বার শেষ করে দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনাকে পিটিএম কেউ শিরিক বেদাত করাতে পারবে না ইনশাআল্লাহ। এর ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়ে রেখেছে, আমরা আসলে এর কাছে নেই, তো এই জন্য আমরা অনেক অন্ধকারের ভেতরে আছি। এই জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের এই অনুষ্ঠান, এটা আমাদের প্রতি আল্লাহর একটা দয়া। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, হাদিস অনুযায়ী যারা এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে যারা আরবি পড়া শুরু করবেন মনে করছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে আমাদের নবীর প্রতিটি অক্ষরে অক্ষরে তার গুণগান, প্রশংসা এবং নামের উচ্চতা আল্লাহ প্রকাশ করেছেন। আলিফ দিয়ে বলা হয় আহমাদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসসির, একেবারে ইয়া দিয়ে আল্লাহ বলেছেন ইয়াসিন। ইয়াসিন মানে ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। ও ভালো করে শুনবেন, এটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দেবেন। ইয়াসিন বলে আল্লাহ যাকে ডাক দিলেন তিনি কি বঙ্গবন্ধু? তিনি কি জিয়াউর রহমান? তিনি কি মাওলানা নিজামী? কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। আল্লাহ যাকে নেতা বলে ঘোষণা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তার নামও দিয়েছেন ইয়াসিন, হে নেতা। এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত আমি এটা বলতাম না, এটার সম্পর্ক পুরোটা আখিরাতের সাথে। দুনিয়াতে আপনি সেই নেতৃত্ব মেনে চলবেন, কিয়ামতের দিন তার সাথে আপনাকে আল্লাহ হাজির করবেন। এটাকে আমি বানালাম না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের দ্বিতীয় ধাপে আমার কাছে হাজির করব তার নেতার সাথে। এটা কোন ধাপ বললাম? দ্বিতীয় ধাপ। বলেন বলেন। কিয়ামতের 3টা ধাপ বানাবেন। বাংলাদেশের 4টা পর্যায়ে আমরা বিচার দেখি। এখানে যারা উকিল আছে, যারা অ্যাডভোকেট আছে, আমরা ঢাকাতে দেখলাম সিএমএম কোর্টে আমাদের রায় হওয়ার পরে চলে যায়, ওখান থেকে যদি বলি না আমি ন্যায় বিচার পাইনি জজ কোর্টে যায়। জজ কোর্ট থেকেও যদি বলা হয় যে না আমি ন্যায় বিচার পাইনি হাইকোর্টে যায়। হাইকোর্ট থেকে যদি বলা হয় না আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব। কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যান। ওখানে আবার 2টা ভাগ আছে। এই যে 4টা বিষয় আমাদের এই দেশে বিচার ব্যবস্থায়, আল্লাহ কিয়ামতে যে বিচার ব্যবস্থা বানাবে 3টা ধাপে। প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা। কয়জন করি? এটা সূরা মারইয়ামের 95 নম্বর আয়াতে আছে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে বিচারের জন্য দাঁড়াবে স্রেফ একা একা। এর সামনে নিয়ে আমরা বলতে পারি বাংলাদেশে 48,000-এর উপরে এখন পীর। অধিকাংশ দরবার থেকে আয়াতের বিরুদ্ধে কথা আসতেছে। বড় বড় হক্কানি যারা নাম নিয়েছে তারা পর্যন্ত বলছে কিয়ামতে আমার দাদা জান আমার বাবা জান জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ নিয়ে জিকির করতে করতে হাজির হবে। এটা মিথ্যা কথা। আপনাকে আল্লাহ ডাকবে একা একা। আপনি পেলেন কোথায় আর জাহাজ পেলেন কোথায়? সুতরাং এই ধোঁকা দিয়ে বোকা যাদের বানিয়েছেন এটা আমরা সতর্ক থাকি। কিয়ামতে আপনি উঠবেন একা, কেউ থাকবে না। ফারদা মানে একা একা। এবার আমি নিজের জীবনের সাথে মিলান তো। আমার এই যে 33 বছর বয়স, আমাকে যদি আল্লাহ কিয়ামতে একা ডাকে, জিজ্ঞাসা করে যে বলো যে এই যে 33 বছরে কি বুঝলি, আমার সঠিক জবাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন?
না আপনারা এত বড় বড় দাড়িওয়ালা মানুষ। এই যে হিসাব, এই শব্দটা যে কত কঠিন, শুধু সারা জীবন শুনলামই, কিন্তু দেওয়া তো লাগে না। মাঝে মাঝে দুধ ধরলে যে সমস্যা হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ আমাদের পাপের কোনো কথা আমাদেরকে জিজ্ঞাসা করবে না যে এইটা বুঝেছি যে, শরীরের ভেতরে আল্লাহ সব ফুটিয়ে তুলবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন, কিয়ামতে কোন পাপিষ্ঠকে তার পাপ সম্পর্কে আমি জিজ্ঞাসা করব না বিচারের জন্য। যে যেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে ওইটা তার চেহারার ভেতরে ফুটিয়ে তুলব। আপনি যদি সুদ খান, কপালে লিখে থাকবে সুদখোর, এবার সুদ নেই। এই যে অনেক মানুষ টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 100 টাকা করে লাভ দেয়। এটা অনেকে ইন্টারেস্ট লাভ বলে খান, এটা কিন্তু সুদ। এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। যারা এই গোনায় আছেন এটা ছেড়ে দেবেন আজকে বাড়িতে, যে টাকা যা ছেড়ে রেখেছি আসল টাকা ছাড়া আমি আর লাভ নেব না। কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন তো। দেখলেন বললাম যে এলাকায় আছে বহু মানুষ এই কাজ করছে। আশা করছি আপনারা ছেড়ে দেবেন, নাই তো কিয়ামতে আমি নামাজ পড়লে রোজা রাখবো, এখানে লেখা থাকবে সুদখোর। কোটি কোটি মানুষ থাকবে, শেষে বদনাম হয়ে যাবে আপনার। আজ বাংলাদেশে যে ব্যাংকিং ব্যবস্থাগুলো আছে, জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে আর সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে পুরা ব্যাংক ছেয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এরা চেষ্টা চালাচ্ছে, 100% সম্ভব না যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে। এই জন্য আল্লাহ 9টা জিনিস আমাদেরকে পুরা কোরআনে চাইতে বলেছেন যে আমার কাছে চাও 9টা। তার 1 নম্বরে সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াত। আমার তো অত সময় কম, আমি ব্যাখ্যায় যাব সামনে। আমি 7 নাম্বারটাই পেয়েছি যে 9টা জিনিস আমার কাছে চাইবা সব সময়। 7 নাম্বার, সৎ এবং যোগ্য নেতৃত্ব আমি আল্লাহর কাছে তোমরা চাইবা। এই কথা কার বলেন তো? সূরা মারিয়ামের ভেতরে আছে। আল্লাহ বলেন আমার কাছে এটা চাইবা যে আল্লাহ সৎ এবং যোগ্য নেতৃত্ব আমাদের সামনে তুমি দিয়ে দাও। এখানে ব্যাখ্যায় আমি পড়েছি, সৎ এবং যোগ্য নেতৃত্ব চাইতে হলে সর্বপ্রথম চাইবেন পুরুষ মানুষ। কি মানুষ? কারণ মহিলা যদি নেতৃত্বে থাকে তাহলে ওই দেশ কখনো সফলতার মুখ দেখতে পারে না। এইটা আমি বানালাম না মানে। قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم। এখানে যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন ইউফলিহু ছিল, লান আসার কারণে হা হয়েছে। মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। নবীজি গ্যারান্টি দিচ্ছেন ওই জাতি কখনো সফল হতে পারে না সেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। আমরা মনে হয় 53 বছরে আমাদের কপালে আগুন লাগিয়েছি ওই কারণে। অন্তত সামনে যেন আমরা না লাগাই। যারা আছেন, অন্তত যারা আছেন তারা দায়িত্বশীল হয়ে পরামর্শ করে উপরে যারা আছে তাদেরকে আপনি পুরুষ মানুষ নিয়ে আসবেন। যদি দেখেন যে না এই দলে পুরুষ নেই, আপনিও দলে যাবেন না। কথা বলছেন এটা? হাদিস তো আপনাকে মানা লাগবে, আমার কথা না মানেন লা ইউফলিহা কওমুন, কখনোই ওই জাতি সফল হতে পারে না। পারছে না, পারবে না, 2টা কাল আছে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ফিউচার মানে কিয়ামত পর্যন্ত। কখনোই ওই জাতি কিয়ামত পর্যন্ত সফল হচ্ছে না, হবেও না যাদের দায়িত্বে আছে, নেতৃত্বে আছে কোন মহিলা। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর, সৎ এবং যোগ্য লোক লাগবে। হ্যাঁ, শুধু সৎ হলে হবে না। এখানে সালেহ শব্দের ব্যাখ্যা পড়েছি আমি বললাম সূরা মারিয়ামের ভেতরে আছে ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই শব্দের ব্যাখ্যায় আছে তাফসিরে ফি জিলালিল কোরআন, সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন
সালেহ মানে শুধু সৎ নয়, সালেহ মানে যোগ্য। আজ বাংলাদেশে যতগুলো দল কাজ করছে ইসলামের জন্য, ইসলামের বাইরে, হয়তো অনেকে সৎ বানাতে পারছে, কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করার জন্য একটা আলাদা ফ্যাক্টরি লাগে। কথা বলছেন? যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরির জন্য একটা ফ্যাক্টরি লাগে, আর ওইটা তৈরি করার জন্য যারা কাজ করছে আপনি বুঝে নিন, একেবারে ছোটবেলা থেকে ধাঁচে ধাঁচে আপনাকে গড়ে তুলবে। আপনার চরিত্র কেমন, আপনি 5 ওয়াক্ত নামাজ এমনি পড়েন না জামাতে পড়েন, ওইটাও আপনাকে লেখা লাগে। আপনি এটা 15 দিন একাধারে করে দেখেন, আপনার চরিত্র পাল্টাতে আপনি বাধ্য হবেন। 15 দিন আমরা তো 6 মাস টার্গেট দিয়ে, অনেক 6 মাস লাগবে না, 15 দিন একাধারে করে দেখেন, আপনার ভেতরে একটা অটোমেটিক সেন্স চলে আসবে। আপনি সৎ হবেন, পাশাপাশি আপনি যোগ্য হয়ে গড়ে উঠবেন। আর আল্লাহ এইটাই চায়, যারা ঈমান আনার পরে নিজে সৎ থাকবে এবং যোগ্যতা সম্পন্ন হবে, আল্লাহ তাদের হাতে এই জমিনের শাসনভার দিয়ে দেবে। 1500 বছর আগে না, হাজার বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউন যখন একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, সেই দলের নাম ছিল মুসা নবীর দল। আল্লাহ পাক বলেন, অনুরিদু আন্না মুন্না, আমি আল্লাহ কিন্তু আলাদা একটা জিনিস চেয়েছে কে? কথা বুঝতেছে? আমির হামজা চাইনি, রুহুল আমিন চাইনি, চেয়েছে কে? অনুরিদু আন্না মুন্না, মানান মানে অনুগ্রহ করা, দয়া করা। সূরা কসসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি চাইলাম একটা দলের উপরে আমি অনুগ্রহ করতে চাই, মনন করতে চাই। আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, ফেরাউন এই জমিনে একটা দলকে দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল, হীন করে রেখেছিল, ছোট করে রেখেছিল। আমি আল্লাহ চাইলাম ওই দলের উপরে আমার অনুগ্রহটা নাযিল করার মাধ্যমে ওদেরকে সৎ এবং যোগ্য এটা তৈরি করে অনাজালাহুম আইম্মাতান, ওই জামানায় যারা আছে তাদের জাতির নেতা আমি আল্লাহ তাদেরকে বানাতে চাইলাম। শুধু নেতা বানিয়ে শেষ করিনি, ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, ওই জামানার জমিনের যে শাসন ক্ষমতা উত্তরাধিকারী আমি আল্লাহ তাদের হাতে দিয়ে দিলাম। এটা হাজার বছর আগের কথা, নবীকে আল্লাহ শুনিয়েছেন। এই আয়াত পড়ার পরে আমার তো মনে হচ্ছে 2024-এর 5 আগস্টের পর থেকে এই দেশে যারা এই 53 বছর কোণঠাসা হয়ে আছে, আল্লাহ যেন দয়া করে তাদের উপরে অনুগ্রহ করেছেন। আপনি দেখেন, কোন জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ এবং যোগ্য এই মানুষগুলোই অনাজালাহুম আইম্মাতান, আমি এই মানুষগুলোকে জমিনে মানুষের জন্য নেতা বানিয়ে দিলাম। আজ নেতৃত্বে যে 27টা গুণাবলী আছে পুরা কোরআনে, প্রত্যেকটাই পাওয়া যায় যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের ভেতরে। এখন অন্যদের সাথে যদি না মিলে কোরআনের, আমি কি আপনার জন্য কোরআন নতুন করে বানাবো? সেদিন গাইবান্ধা গিয়েছিলাম, আমার বলছে যা বলছেন সবে তোমার বিরুদ্ধে যায়, বিরুদ্ধে গেলাম কি করবো? আমি কি আপনার জন্য আয়াত বানাবো? আপনি সুদ খান, সুদের পক্ষে কোনো আয়াত আছে বলেন? আপনি ঘুষ খান, ঘুষের পক্ষে কোনো আয়াত আছে? আপনার বউ চলে বেপরদায়, আমি আয়াত পাবো কোথায়? বললে আপনার বিরুদ্ধে যাবে। এখন পক্ষে যাদের যায় তারা হয়তো আয়াত মেনে চলে বলে পক্ষে যাচ্ছে, আমি কি তাদের চিনি? এই যে মানুষগুলো সবাইকে আমার চিনা আছে এখানে, বলেন আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে বললে যাদের সাথে মিলে যায় তাদের তো ভালো লাগবে, আর যাদের সাথে মেলে না ওরা কি আমার জন্য বড় দোয়া করবে না? দোয়া করবে। এরপরের আয়াত দেখেন কি শব্দ আল্লাহ দিয়েছেন, সূরা কসস 20 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে, আধুনিক তাফসীর গুলো দেখবেন এই কথা বাংলায় লেখা আছে। আল্লাহ পাক বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আয়াতগুলো আমার মনে হচ্ছে কেবল আল্লাহ বাংলাদেশ থেকে নাজিল করলো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ,
জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। কে বলছেন? বলেন বলেন। কেন দিয়েছি? অনুরিয়া, আমি দেখাতে চেয়েছি ফেরাউনকে, ও হামানা, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার দলের লোকদেরকে, সৈন্যবাহিনীকে। কি দেখাতে চেয়েছি? মিনহুম মা কানু ইয়াহদারুন, ওরা সেই দলকে সবচেয়ে বেশি ভয় করত, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। 53 বছরে সবচাইতে বেশি যাদেরকে ভয় করা হয়েছে, আল্লাহ পুরাটা পাল্টিয়ে বলেছে জমিন তাদের হাতে এখন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মাসরুম অবস্থায় এখনো আছি, এমনকি আমি এখনো মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ যে কথাগুলো তুমি জানালে, এই কথাগুলো 1500 বছর পরে আমাদের বাংলাদেশে দেখার মতো একটা পরিবেশ অলরেডি চলে এসেছে। জীবনে তো বহু কিছু দেখেছি, বহু কিছু দেখি নাই, অন্তত এইটা দেখতে চাই যে যারা ভয় পেত সবচেয়ে বেশি ইসলামকে, সেই ইসলাম আজ বাংলাদেশে অলরেডি কায়েম হওয়ার পথে। আন্তর্জাতিক ষড়যন্ত্রগুলো যদি আমরা রুখতে পারি, 53 বছরে তো বহু কিছু আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। এটাকে আমি বানিয়ে বললাম? যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করেন, বাবা যখন চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মরেছে। স্বামী চালিয়েছে অনেকে, চাচা চালিয়েছিল 9 বছর 10 বছর জেল কেটেছে। ভাবি চালিয়েছিল, বহু চালিয়ে গেল। এখন শুধু বাকি আছে এইটা দিয়ে চললে বাংলাদেশ কেমন দেখা যায়। এটা আমরা দেখতে চাই না, শুধু হাত তুললে দেখা যাবে। ঠিক আছে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেদেরকে না পাল্টায়। সময় কিন্তু এসে গেছে, এরপরও যদি আপনি ভুল করেন 50 বছর পেছিয়ে যাবেন। সুতরাং আল্লাহ চাচ্ছে যেটা, আমাদের চাওয়া যেন আল্লাহর সাথে মিলে যায়। বলেন আমিন। শুধু আমাদের ঈমানটা আজকে ঠিক রাখা লাগবে। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আছে। আমরা তাফসিরে যাচ্ছি, কিছু সময় আর একটু বেশি পেলে ভালো হতো। ইয়াসিন শব্দের যে ব্যাখ্যায় ছিলাম, কারণ দুনিয়াতে বহু মানুষ এটা মনে করে কিয়ামতে আমার বাবা আছে, আমার দাদা আছে, এমন মানুষের সাথে ওঠ বসে হুমড়া সুমড়া আছে, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। আল্লাহ বলেন কিয়ামতে সর্বপ্রথম একা একা তোকে ডাক দেব, আপনি হিসাব মিলাবেন যে একা দাঁড়িয়ে কি করতে পারবেন আল্লাহর সামনে, জবাব দিতে পারবেন কিনা এখনই ঠিক করে নিয়ে যান। 2 নম্বরে আল্লাহ ডাকবে বিচার ব্যবস্থায় নেতা সহ। সুতরাং এমন নেতার পেছনে থাকা লাগবে যাকে দেখলে আল্লাহর ভালো লাগে। এমন নেতার পেছনে থাকা যাবে যারা দেখলে হনুমানের কথা মনে হয়। এরকম নেতা দেখেছিলেন? পালিয়েছে, মানুষ নাম ধরে ডাকে না, নাম ধরে ডাকে হনুমান। একটা কথা হইতো, কি সুন্দর চেহারাটা যদি হনুমানের মধ্যে রাখতো। এইরকম মানুষের পেছনে যদি আপনি থাকেন, কিয়ামতে তো তার দাঁত ফেলবে, তারপরে আপনার দাঁত ফেলবে। এই জন্য আমার মানুষের পেছনে থাকা লাগবে যারা দেখলে আল্লাহর কথা মনে হয়। ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকালে আমার মনে হয় সে যত বড় খারাপ মানুষ হোক, ওর দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়। লোকটার আমল আখলাক আমি নিজের কাছে থেকে দেখেছি। আমার সাথে এক রোগে ছিল জেলখানা। ওনার এখলাস, ওনার যে আমল, ওনার বদকার, ও পর্যন্ত আমি হুজুর হওয়ার পরও যেতে পারি। আমার 33 বছর বয়সে নামাজ পড়তে গেলে 1-1.5 পারা পড়লে পা ব্যথা করে। আর তার এক একটা সেজদা দেখেছি 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা এক সেজদায় কাটিয়ে দিচ্ছে। এমনি চেহারার ভেতরে নুরানি ভাব আসে। কত মানুষ তো শুধু সোনো পাউডার আর ফিলাক্সিলোড দিয়েও হচ্ছে, আর তার সোনো পাউডার লাগে না, শুধু ওজুর পানি দিয়ে আল্লাহ পরা চেহারা নুরানি করে দিয়েছে। সুতরাং এমন মানুষের পেছনে থাকা দরকার যারা দেখলে আল্লাহর ভালো লাগে। এটা আছে সূরা তাহা 16 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 109 নম্বর আয়াতের ব্যাখ্যায়, ইয়াউমাইযিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। এই রাদিয়া লাহু কাওলার ব্যাখ্যা আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, আপনারা বাড়িতে এটা তুলে নিয়ে মিলাবো। তাহলে ইয়াসিন বলে আল্লাহ নবীজিকে ডাক দিয়েছেন। ইয়াসিন শব্দের পুরা ব্যাখ্যায় পেয়েছি 5টা অর্থ হয় ইয়াসিনের। কয়টা?
বলেন বলেন। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইয়াসিন হে নেতা, এটা দিয়ে আল্লাহ পাঁচটা জিনিস মিন করেছেন। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা কথার ভেতরে তাফসিরে হাক্কানির ভেতরে আর তাফসিরে ফি জিলালিল কোরআনে এত কথা আমি পড়েছি, এখন 15-20 মিনিট না, এক একটার জন্য 1 ঘন্টা করে কথা বলা যায়, এত তথ্য এর ভেতরে আছে। যেহেতু প্রতিটি শব্দের ব্যাখ্যা করতে গেলে সময় হবে না, এই জন্য আমি এগুলো বাদ দিলাম। আল্লাহ কোরআন পড়তে গেলে যে 29টা হরফ পড়া লাগে, প্রত্যেকটা হরফ দিয়ে আমার নবীর সম্মান মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। আর শেষে জানিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মান মর্যাদাকে উপরে তুলে দেইনি, কত উপরে তুলেছি, যেখানে আমার নাম সেখানে আপনার নাম উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তাকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মানে, হয় পাগল না ছাগল। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আরো যেন হেফাজত করেন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েছি, এখানে 9টা বিষয় আছে। কয়টা বলেন তো? আরো জোরে বলেন। আজকে রাতের মাহফিল আছে দর্শনা ফাজিল মাদ্রাসায় রাত 9টা থেকে। এখানে যদি সময় না হয় বাকিগুলো ওখানে বলবো। আমি তাফসীর থেকে বলছি, 1 নম্বরে আল্লাহ জানতে চেয়েছেন আমাদের কাছে যে তোমরা ইসলামে প্রবেশ করবে কিনা বলো। 2 নম্বরে দ্বীনের সহযোগী হবে কিনা তাই বলো। 3 নম্বরে ভ্রাতৃত্বের বন্ধনটা মজবুত করবে কিনা বলো। 4 নম্বরে হিংসা বিদ্বেষ ঝগড়া বিবাদ দূর করবে কিনা বলো। 5 নম্বরে দুনিয়ার ভোগ বিলাস কমাবে কিনা বলো। 6 নম্বরে অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবে কিনা বলো। 7 নম্বরে যোগ্য নেতৃত্ব, যে 7 নম্বর বলছিলাম এই পয়েন্টটা, এই জন্য আমরা সৎ মানুষ চাই এবং যোগ্য নেতৃত্ব চাই। 8 নম্বরে সরা ব্যবস্থা চালু করবে কিনা বলো। 9 নম্বরে শত্রুকে শত্রু মনে করবে কিনা বলো। এই 9টার ভেতরে আমি প্রথমটার ব্যাখ্যা যতটুকু পারা যায় মাগরিব পর্যন্ত করব। কত আজান হয়? 22-এ। আমরা 20 পর্যন্ত কথা বলি নাকি? থাকবেন না? এই ছেলে কোথায় যাও? বসো। জবান করে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাকে। আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে? এখানে আমরা ইমানদার না বেঈমান? কোন বেঈমান এখানে আছে? আপনি না বললে হবে। দেখেন তো আছে কিনা। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী আমার যে ঈমান আছে আমি কি করে টের পাবো? বিশ্বনবী বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমার ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে যে তোমার ঈমান আছে। আপনি বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? নামাজি মানুষ, রোজাদার মানুষ হজ করে এসেছে, দান সাদকা করে, কিন্তু পৃথিবীর সবচাইতে ভালো কাজ যেটা কোরআনে কারীম প্রচার করা, কোরআনে কারীম প্রতিষ্ঠা করা, এর চাইতে আর ভালো কাজ নেই। অথচ এই কাজের কথা শুনলে মানুষের আনন্দ লাগা দূরের কথা আরো খারাপ লাগে। আমি কি বোঝাতে পেরেছি? আপনি নামাজ পড়লে রোজা রাখলে ইমানদার হবেন না যদি ভালো কাজ আপনার কাছে ভালো না লাগে। অন্যায় কাজ দেখলে যদি ভেতর থেকে একটা বাধা আপনার না আসে, বাধা দেওয়া দূরের কথা, এই 15.5 বছরে আরো আইন করে নিষিদ্ধ করেছে। এরকম একটা অনুষ্ঠান আগস্টের 5 তারিখের আগে যদি করতেন 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। তারপরও যাদের কাছে অনুমতি নেওয়ার জন্য যাওয়া লাগে কি মানুষ।
এই যে একটা নাম বললাম হনুমান, কি মানুষের ভেতরে পড়ে? ওর কাছে কোরআনের নাম শুনতে ও আগে উল্টাপাল্টা গালি দেয়। এইরকম মানুষগুলোর কাছে আমরা দেখতাম যে মানুষ অনুমতি নেওয়ার জন্য তার এক জায়গায় 2 জায়গায় না 14 জায়গায়, ওরা জানতে মাতাল হলেও তাহলে ঠিক ছিল। সরাসরি বলে না যে কোরআনের আলোচনা হবে না, কিন্তু এমন সিস্টেম করে দিয়েছিল যেন কেউ এই জায়গায় না যায় ও অনুষ্ঠান না হয়। তাই অন্যায় কাজ দেখলে আপনার ভেতরে খারাপ লাগে না, আপনি বাধা একটা পান না, আর আপনার আনন্দ লেগেছে, এসব করার দরকার কি, মমতাজকে নিয়ে আয় কনসার্ট দিয়ে আমি টাকা দিই, এরকম কথাও বলতে শুনেছি আমি। এই কথা বলে না কেন? এই যে যার নাম বলছে হনুমান সাহেবের ছোট ভাই, এই কথা বলেছিলেন মৌলানা হুসাইন। ওই এনায়েতপুর ভাড়া দিতে তাফসীর মাহফিল দেওয়ার জন্য আমার নাম চাইছে, বলেছে বলছে একটা দরকার কি, কোরআন মোরান বাদ দিয়ে মমতাজকে নিয়ে আয়, যা লাগে আমি দিচ্ছি। দেন আজকে দেন তো দেখি, আজকে আপনি টাকা দিয়ে যান, মমতাজকেই নিয়ে আনবো, টাকা দিয়ে যান। সম্মানিত ভাইরা, এই জন্য যাদের ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না, আপনি বুঝবেন আপনার নামাজ আছে, রোজা আছে, আপনার ঈমান নেই, আপনি একটা বেঈমান। এই জন্য এরকম বেঈমান যদি থাকেন আপনি আগে থেকে চলে যান, এই আয়াত আপনার জন্য না। এবার আসেন আল্লাহ কি আমাদেরকে জানাচ্ছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে ইসলামে। এখানে শব্দটা সিলমন, সিনের ওপরে কেউ যদি জবর দিয়ে পড়ে সালমন, বাংলা অর্থ হবে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ হবে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামে প্রবেশ করার জন্য আদেশ দিচ্ছেন, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ আছি, আমি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি আল্লাহর আয়াত অনুযায়ী, এটা আমি টের পাবো কি করে? এটা টের পাওয়ার জন্য 5টা বিষয় দুনিয়ায় খেয়াল করবেন। কয়টা? আরো জোরে বলেন। এটা তাফসীরে হাক্কানি থেকে বলছি। 1 নম্বরে আপনি আত্মসমর্পণকারী হয়ে যাবেন। কি বললাম? বলেন বলেন। এখন আত্মসমর্পণ করবেন কিভাবে, কোথায়? আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কিন্তু আত্মসমর্পণ করেছিলেন। গাছের মাথায় বসে কুড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ ওই জায়গায় ডাক দিয়েছেন, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম ওখান থেকে বলেছিলেন কি করে, বলে এই জায়গায় কোড়াল দিয়ে খাতনা করে আত্মসমর্পণ করো। উনি ওখানে কোড়াল দিয়ে খাতনা করে বলেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, সব আমি করছি কার জন্যে? আরো জোরে বলেন। এরকম মন আপনার তৈরি হওয়া লাগবে আগে। এটা যদি তৈরি করতে হয় তাহলে ট্রেনিং দেওয়া লাগে, ধাঁচে ধাঁচে পড়া লাগে, তাছাড়া সম্ভব না। আপনি 5-6 মাস একাধারে ধাঁচে মেশিনের ভেতরে একটু মেশিনের ভেতরে আসেন, 5 মাস পরে যখন আপনাকে বলা হবে, বলেন বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 5 মাস 6 মাস পরে যখন দেখবেন এই আয়াতটা আপনাকে পড়ানো হচ্ছে, আপনার ভেতর থেকে পড়াটা চেঞ্জ হয়ে যাবে। আপনার মুআমালাত মুআশারাত, আপনার উত্তম চরিত্র, আপনার আকীদা, যতগুলো বিষয় আমি কোরআনে কারীমের ভেতরে পেয়েছি, 500 বিধান আছে। কত? কোরআনে আল্লাহ 500 শরীয়তের বিধান দিয়েছেন। এই মেশিনের ভেতরে এসে যদি 5-6 মাসে আপনি একেবারে পুরাটা খাপের খাপ মিলে যেতে পারেন, এই আয়াতটা পড়ানো হলেই দেখবেন আপনি ইব্রাহিম নবীর রূহানী সন্তানে পরিণত হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম এবং ইয়াকুব, এই 2 নবীর কথায় পরবর্তীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন,
বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে বাবা আছি, যারা দায়িত্বে আছি, বড় ভাই বাবা, এদেরকে বলছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যাকে বানিয়েছিলেন, মানুষের বানানোটা না, ওনাকে বানিয়েছে কে? আরো জোরে বলেন। উনি আমাদের নাম মুসলমান রেখেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হুয়ার কর্তা ফাইল সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন তাফসিরে আল্লাহর নাম লেখা আছে, যেহেতু তাফসিরে আগের আয়াতের সাথে মিল করা দরকার। যারা মুফাসসির, যারা তাফসীর করতে চায়, উসুলে তাফসীরের মূল নীতি আছে 13টা। তার ভেতরে প্রথমে এইটা, কোন আয়াত দিয়ে যদি দলিল দিতে চান তার আগের আয়াত পরের আয়াতের রিলেটেড কি আছে এটা আগে দেখা লাগে। এখানে যেহেতু 2টা নাম আছে, আল্লাহর নামও আছে, জাতির পিতা ইব্রাহিম নবীর নামও আছে, মুফাসসিরিন ইকরাম লিখেছেন আমরা যে মুসলমান, আমাদের এই নামটা রেখেছেন আমাদের বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাম। তাফসিরে খাসেনের ভেতরে আমি পড়েছি, কোন মানুষ যদি বাবা হতে চায় ইব্রাহিম আলাইহিস সালামের মতো 11টা কাজ তার বাবা হিসাবে দুনিয়ায় করা লাগবে। কয়টা? 1 নম্বরে আপনি একটা সন্তানের অর্থবোধক নাম রাখবেন। এটা আমাদের বাবা যেমন আমাদের নাম রেখেছেন মুসলিম। নাম কি? বলেন বলেন। কি সুন্দর নাম রেখেছেন, আত্মসমর্পণকারী। আর আমরা এখন অনেক বাবা মা এমন নাম রাখে, ও নাম ডাকাও যায় না। আমি নামটাই নিলাম না, ও নাম শুনে বোঝা যায় না যেটা মুসলমানের নাম না হিন্দুর নাম। এই কথা বলছে আপনি তো নামটা একটা অর্থবোধক দেখে রাখবেন। কি নাম রাখলেন আপনি বাবা হিসাবে? গার্জিয়ান হিসাবে আপনার 11টা দায়িত্বের প্রথম এইটা যে আপনার সন্তানের নাম অর্থবোধক রাখবেন। যে নামই রেখেছেন বলেন তো ওটা কি মুসলমানের নাম না হিন্দুর নাম? কে বুঝবে ছাতা? একজনের নাম শুনেছিলাম কুপু, ওর দাদির দাঁত নেই, পানি লাগবে, বসে ওই কুকুর পানি নিয়ে আই। আমি বাকিগুলো বললাম না, বহু নাম এরকম উল্টা পাল্টা দেশে আছে। আমার শিক্ষা দেওয়ার বিষয়, আল্লাহ যাকে জাতির পিতা বানালেন তিনি পিতা হিসেবে যে দায়িত্বগুলো পালন করছেন দেখেন। 1 নম্বরে তিনি নাম রাখলেন, একেবারে 11 নম্বরে তিনি ওসিয়ত করলেন ওয়াসাবিহা ইব্রাহিম ইলা আখিরি আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শেষ ওসিয়ত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের কলিজার টুকরা সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, অবশ্যই আল্লাহ এই পৃথিবীতে তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। আল্লাহ যে মনোনীত করলেন কি দিন? দিন বলেন, আরো জোরে বলুন। দিন কি? এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে দিন আছে, ধর্ম আছে। আল্লাহর কাছে মাত্র একটা দিন মনোনীত, তার নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য অন্য ধর্মের যারা এটা শুনছেন আহ্বান জানাবো, আমি আগেই বলেছি জোর জবরদস্তি নেই, কড়াকড়ি নেই, মারধর করা না। আমি আপনাকে আহ্বান জানাবো, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনটা একটু পড়েন, বুঝে বুঝে পড়েন। কয়েকদিন আগে যশোরে MM কলেজের একজন অধ্যাপক, ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম 6 মাস যে কোরআনে কারিমটা আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বুঝে বুঝে পড়বেন, বাংলা ইংরেজি যে ভাষায় পারেন। 6 মাস পরে দেখি নিজে উনি আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে। উনি তো আমাদের মতো মূর্খ মানুষ না, BCS ক্যাডার, যশোর MM কলেজের একজন শিক্ষক। আমি রিমান্ডে একজন অফিসার পেয়েছিলাম হিন্দু, সুভাষ দাস। এই লোকটা রাত 12টার পরে আমার যে মাটির নিচে যে ঘরে আমি ছিলাম ওই জায়গায় আসতো। ওনারে আমি টার্গেট দিয়েছিলাম যে স্যার আপনি একটা হিন্দু মানুষ, আপনাকে আমি সেই কয়েকদিন আছি অন্তত টার্গেট দিলাম বাইরে যখন যাবেন আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়ে আসবেন।
আপনার তো ফিরাই ফিরাই ডিউটি পড়ে আমার কাছে। ওনার আমি দেখেছিলাম আমি 3 বছরের ভেতরে শেষে দেখলাম উনি আমার হাতে মুসলমান হয়ে গেছে। আমি আহ্বান জানাচ্ছি, কিচ্ছু লাগবে না, শুধু এটার কাছে আসেন, একটু বুঝে পড়ার চেষ্টা করেন। আপনি যে ধর্মের লোক হন না কেন, ওই ধর্ম আপনাকে ধোঁকা দিচ্ছে, এইটাই প্রমাণ করবে কোরআন। একটু আসেন এর কাছে। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা দিন দুনিয়াতে 4500 আছে, তার ভেতরে মাত্র একটা। কয়টা? অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধর্ম নিয়ে কেউ আমাকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে লোকটা আখিরাতে। কোথায়? এজন্য আমরা যেন ক্ষতিগ্রস্ত হয়ে না যাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জাতির পিতা, আমাদের জাতির পিতা, তিনি শেষ ওসিয়ত করেছিলেন, সন্তান আর যাই করো মরণের আগে মুসলমান হয়ে মরবা, নাই তো মুক্তি নেই। এজন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই কিনা? মা বোন যারা এসেছেন, বহু মহিলা বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের জন্য মাত্র একটা ওয়াজ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খোলা রাখবে। এই ভালো করে শুনবেন, ওই মহিলার জন্য 8টা দরজায় খোলা থাকবে। ওয়া তুইনু আলা দীনি যাওজাতিহা, যে মহিলা তার স্বামীকে দ্বীনের কাজে, মানবতার কাজে, ইসলামের কাজে, কোরআনের প্রসারে প্রসারে, কোরআন কায়েমে সাহায্য করে, ছাড় দেয়, সহযোগিতা করে আর উৎসাহ দেয়, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। এইরকম মহিলা এখন হাতে গোনা পাওয়া যায় না। কথা বলে না কেন? আমি চাই যে তোমার পাশের জেলা কুষ্টিয়ায় বাড়ি, এ জেলার মেয়েরা যেন জাহান্নামে না যায়। বাংলার অন্যান্য জেলার চাইতে এ জেলাকে বেশি ভালোবাসি, কারণ এই জেলা আমার শ্বশুর বাড়ি, আমার বাবার শ্বশুর বাড়ি। হয় আপনারা আমার নানা, মামা, নাই শালা, শ্বশুর, কথা বলছেন, যে কোনো একটা হবে। এই 2 পাশে 2টা শ্বশুর বসে আছে, বাকিগুলো হয়তো শালামালা হবে। ওই যে মহিলা প্যান্ডেলে যারা হয়, মামা মামি হবে, নাই খালা হবে, নাই নানি হবে, নাই ভাবি। আহ্বান জানাচ্ছি, আপনারা স্বামী যদি দ্বীনের কাছে, ইসলামের কানে, মানবতার কোনো কাজ করে, তাকে সাহায্য করবেন, ছাড় দেবেন, সময় দেবেন, তাকে উৎসাহ দেবেন। আপনার জন্য বাড়িতে বসে থাকলেও জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আমি বাকি পড়া যেগুলো লিখেছিলাম বলতে পারলাম না আজকে, কারণ আর 4-5 মিনিট আছে আজানের। এখন মোনাজাতের মাধ্যমে শেষ করে বিদায় নিচ্ছি। আগামী আশপাশে থাকলে কথা বলবেন।